বুয়েট শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলনে এক ছাত্রকে পুলিশ মুখ চেপে ধরেছে এমন একটি ছবি নিয়ে দেশজুড়ে রীতিমতো তোলপাড় শুরু হয়। সমালোচনার মুখে ডিএমপি ছবিটি এআই দিয়ে তৈরি দাবি করলেও পরে তা মিথ্যা প্রমাণিত হয়। এবার গণমাধ্যমে কথাও বলেছেন আহত সেই বুয়েট শিক্ষার্থী। ঘটনার বর্ণনা দেওয়ার পাশাপাশি পুলিশকে নিয়ে ভয়াবহ তথ্য দিয়েছেন রাফিদ। বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত রিফাত। বুয়েট শিক্ষার্থীদের লং মার্চ টু ঢাকা কর্মসূচির অংশ হিসেবে ২৭ আগস্ট রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয় দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখান থেকে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাত্রা শুরু করলে পুলিশি বাধায় পড়ে। রণক্ষেত্রে রূপ নেয় পুরো এলাকা। সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল ও জলকামান নিক্ষেপের পাশাপাশি বেশ কয়েকজন শিক্ষার্থীকে মারধর করতেও দেখা যায় পুলিশকে। ওই দিন বুয়েট শিক্ষার্থীদের উপর হামলার বেশ কিছু ছবি ও ভিডিও গণমাধ্যমে প্রকাশের পর প্রশ্নবিদ্ধ হয় পুলিশের ভূমিকা, যার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম একজন শিক্ষার্থীর মুখ চেপে ধরেছেন এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, জানিয়ে তুমুল সমালোচনার মুখে পড়ে পুলিশ। দেশ বিদেশে তীব্র সমালোচনার মুখে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার মুহাম্মদ তালিবুর রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে পুলিশ জানায়, আন্দোলনে ছাত্রের মুখ চেপে ধরার ছবিটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই প্রযুক্তি ব্যবহার করে বানানো হয়েছে, যার নাকি বাস্তব কোনো ভিত্তিই নেই। তবে বিভিন্ন তথ্য উপাত্ত যাচাই করে ডিএমপির এই দাবি সঠিক নয় বলে নিশ্চিত করে ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ডিসমিস ল্যাব। তাদের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বুয়েট শিক্ষার্থীর মুখ চেপে ধরার ছবিটি এআই দিয়ে বানানো নয়। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। এবার ছবিতে থাকা ওই শিক্ষার্থীর পরিচয় নিশ্চিত করেছে গণমাধ্যম। মারধরের শিকার ওই শিক্ষার্থীর নাম রাফিদ জামান খান। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট শেরে বাংলা হলের শিক্ষার্থী। পড়েন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৩য় বর্ষে। ২৮ আগস্ট রাতে ওই শিক্ষার্থীর সঙ্গে মুঠোফোনে কথা হয় গণমাধ্যমের। ঘটনার বর্ণনা দিয়ে রাফিদ জামান খান বলেন, ওই দিন পেছন থেকে একজন পুলিশ তার মুখ চেপে ধরে মাটিতে ফেলে দেয়। ঘটনার পরে ভিডিও দেখে তিনি নিশ্চিত হয়েছেন যিনি ফেলে দিয়েছিলেন তিনি ছিলেন ডিসি মাসুদ আলম। বুয়েট শিক্ষার্থী রাফিদ আরও বলেন, মাটিতে ফেলার পরে তাকে আসলে খুবই আনপ্রফেশনাল ভাবে পেটানো হয়েছে। তাকে পুলিশ সদস্যরা বুট দিয়ে লাথি মেরেছে এবং পিটিয়েছে। এমনকি একজন সদস্য হেলমেট দিয়ে তার মাথায় আঘাতও করেছে। ঘটনার দিন যখন ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পৌঁছান তখন তারা আর সামনে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান রাফিদ। তিনি বলেন, পুলিশের সঙ্গে কোনো ধরনের ধস্তাধস্তিতে জড়াবেন না, এজন্য সড়কে বসে পড়েন তারা, যেন পুলিশের কাছে মনে না হয় যে তারা অ্যাটাকিং পজিশনে আছেন। এক পর্যায়ে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ শুরু করে জানিয়ে রাফিদ বলেন, তিনি যেখানে ছিলেন তার কিছুটা পেছনে একটা টিয়ার শেল পড়ে। এরপরে পুলিশ সাউন্ড গ্রেনেডও নিক্ষেপ করা শুরু করে। টিয়ার শেল পড়ার পর আন্দোলনকারীরা অনেকটা পিছু হটে আর সামনে থাকারা আটকে পড়ে। তখনই পুলিশ লাঠি পেটা শুরু করে। এর আগে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় ওই দিন রাতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থানরত শিক্ষার্থীদের কাছে গিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আজকে হোটেল ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখিত। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।